৪৭ থেকে ৭১ দলের ভুল অবস্থানের জন্য আবারও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ২২ অক্টোবর নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, শুধু এখন নয়, ১৯৭১ সাল থেকে জামায়াতে ইসলামী দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। মুক্তিযুদ্ধে দলের বিতর্কিত অবস্থানের জন্য দলটি অন্তত ৩ বার ক্ষমা চেয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি। সভায় শুধু বিদেশে নয়, দেশেও ক্ষমা চেয়েছে জামাত উল্লেখ করে তিনি বলেন, এরপর আবার বলবে শফিকুর রহমান নিউ ইয়র্কে গিয়ে ক্ষমা চেয়েছে, দেশের বুকে ক্ষমা চায়নি, আমি দেশেও ক্ষমা চেয়েছি। এই সময় জামায়াতের আমির দলের ভুল সিদ্ধান্ত স্বীকার করে বলেন, আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই বলবো কিভাবে? আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সে বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয়, তাহলে আমার মাপ চাইতে অসুবিধা কোথায়? তিনি আরও বলেন, এখন মাপ চাওয়ার পর বলা হয় এই ল্যাঙ্গুয়েজে চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপরে আর বাকি থাকলো কোনটা? অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান। এছাড়াও তিনি মন্তব্য করেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামাত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে। ভারত সম্পর্কেও তিনি বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত।